দর্শক, আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা। ডায়াবেটিস রোগীরা কি কলা খেতে পারবেন? প্রচলিত আছে প্রতিদিন একটি আপেল আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে, আর দুটি পাকা কলা আপনাকে দীর্ঘ সুস্থ জীবনযাপনে নেতৃত্ব দেবে। সত্যিই জনপ্রিয় ফলগুলোর মধ্যে কলা অন্যতম। এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি6, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, কপার ও প্রোটিন প্রভৃতি রয়েছে। এই উপাদানগুলো শরীরের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন প্রশ্ন হলো, ডায়াবেটিস রোগীরা কলা খেতে পারবেন কি না? অনেকেই মনে করেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ এই ফলটি সুগার রোগীদের কাছে বিষ খাওয়ার সমান, কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। একাধিক গবেষণায় দেখা গেছে কলাতে কার্বোহাইড্রেট আছে ঠিকই, কিন্তু তার সঙ্গে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন বি6, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম। এই উপাদানগুলি শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে এই ফলটি খেতে পারবেন। 2015 সালের এক স্টাডি অনুসারে নিয়মিত কলা খেলে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। তবে ডায়াবেটিস রোগীদের কলা খাওয়ার ক্ষেত্রে কতগুলো বিষয় খেয়াল রাখা একান্ত প্রয়োজন। যেমন, ডায়াবেটিস রোগীরা ভুলেও কলা দিয়ে বানানো কোনো ডেজার্ট খাবেন না। বেশি মাত্রায় পেকে গেছে এমন কলাও না খাওয়াই উত্তম, এবং যতই খিদে লাগুক না কেন প্রচুর পরিমাণে কলা খাওয়া কোনো মতেই চলবে না। ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শরীরের গঠনে এবং একাধিক রোগকে দূরে রাখতে কলা আরও নানাভাবে সাহায্য করে থাকে। কলার উপকারিতাগুলো একে একে জেনে নেই। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। পুষ্টির ঘাটতি দূর করে। শরীরকে সচল রাখতে প্রয়োজনীয় উপাদানগুলির বেশিরভাগই কলাতে রয়েছে। যেমন, প্রতি 100 গ্রাম কলায় কম বেশি 0.3 গ্রাম ফ্যাট, 1 mg নুন, 360 mg পটাশিয়াম, 2.6 গ্রাম ডায়েটারি ফাইবার, 12 গ্রাম চিনি এবং 1.1 গ্রাম প্রোটিন রয়েছে। সেই সঙ্গে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফলেট, রাইবোফ্লাভিন এবং ভিটামিন বি6 রয়েছে, যা পুষ্টির ঘাটতি পূরণে ভূমিকা পালন করে। হজম ক্ষমতার উন্নতি ঘটায়। গ্যাসের সমস্যায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাহলে প্রতিদিন 2 থেকে 3টি করে কলা খাওয়া শুরু করুন, দেখবেন দারুণ উপকার মিলবে। কারণ এই ফলটিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, যা পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে বদহজমের আশঙ্কা একেবারেই কমে যায়। হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। একাধিক গবেষণায় দেখা গেছে হার্টের কর্মক্ষমতা বাড়াতে ফাইবার বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই এই ফলটি প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করলে হার্টকে নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। প্রসঙ্গত, করোনারি হার্ট ডিজিজকে দূরে রাখতে এই ফলটির কোনো বিকল্প হয় না বললেই চলে। পটাশিয়ামের ঘাটতি দূর করে। হার্টবিটকে স্বাভাবিক রাখার পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে এবং ব্রেনের কর্মক্ষমতা বাড়াতে কলা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় তা শরীরের দৈনিক চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। পরিবারে কি ব্লাড প্রেশারের ইতিহাস রয়েছে? তাহলে আজ থেকে সকাল বিকাল কলা খাওয়া শুরু করুন, দেখবেন জীবনে কোনো দিন রক্তচাপ 140-এর উপরে উঠবে না। আসলে এই ফলটিতে মজুদ থাকা পটাশিয়াম দেহের ভিতরে সোডিয়াম বা নুনের মাত্রায় ভারসাম্য নিয়ে আসে, সেই সঙ্গে ধমনীর দেওয়ালের উপর পড়া রক্তের চাপ কমাতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার কমতে শুরু করে। রক্তাল্পতা দূর করে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের শরীরের রক্তের অভাব দেখা দেয় বলে একাধিক রিপোর্টে বলা হয়। এমন পরিস্থিতিতে কলা খাওয়ার প্রয়োজন যে আরও বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে এই ফলটিতে উপস্থিত আয়রন শরীরে প্রবেশ করার পর এত মাত্রায় লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়তে শুরু করে দেয় যে অ্যানিমিয়ার মতো রোগ দূরে পালাতে সময় লাগে না। ওজন কমাতে সাহায্য করে।
কলায় বিদ্যমান ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে, ফলে স্বাভাবিকভাবেই খিদের জ্বালা মেটাতে বারবার খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না। আর খাবার কম খেলে ওজন বাড়ার আশঙ্কাও কমে যায়। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।